নদীর দুই পাশের তীর পর্যন্ত সড়ক যোগাযোগ না থাকায় শেরপুরে নির্মাণ করা যাচ্ছে না কলস নদীর ব্রিজ। বর্ষায় তীব্র স্রোতে নৌকায় আর শুষ্ক মৌসুমে এক বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজারো মানুষ। শেরপুর সদর, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি এই তিন উপজেলার মিলনস্থলে ব্রিজটি নির্মাণ না হয় তাই দুর্ভোগ চরমে পৌঁছেছে স্থানীয়দের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একাধিকবার পরিদর্শন করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সড়কের অভাবে বাদ পড়ছে ফিজিবিলিটি স্টাডি থেকে। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট, জানছেন জুবাইর রহমান। ঝিনাইগাতি উপজেলার রাঙ্গামাটি, খাটুয়াপাড়া গ্রাম ও নালিতাবাড়ী উপজেলার পশ্চিম কলসপাড়া গ্রাম, এই দুই গ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত হয়েছে কলস নদী। গভীর এই নদীতে বর্ষায় থাকে তীব্র স্রোত, আর শুষ্ক মৌসুমে কোমর পর্যন্ত পানি, কোথাও বা আরো বেশি। নদীর দুই পাশে দুই উপজেলার গ্রামগুলো ছাড়াও শেরপুর সদর উপজেলার কাউয়াপেচি গ্রামের সাধারণ মানুষকে পারাপার হতে হয় এই নদী দিয়ে। কখনো কখনো ঘটছে দুর্ঘটনা। এই পাশে হইতেছে ঝিনাইগাতি উপজেলা, আর এই পাশে হচ্ছে কলসপাড়, নালিতাবাড়ি উপজেলা। খুব চলাফেরা করা কঠিন। এখানে একটা বাজার আছে, স্কুল আছে, হাসপাতাল আছে। এখানে ওই পারের মানুষ এই পারে আসে, এই পারের মানুষ ওই পারে যায়। 30-40 বছর ধরে খালি তাই ব্রিজ হবো এই পরিমাণই। বর্ষার সময় আমার যাতায়াত করা খুব মুশকিল। আমরা শুরু থেকেই দেখতেছি ব্রিজ হবো ব্রিজ আর হইতেছে না, মাপ কয়েকবার দিয়ে গেছে। এখানে একটা ব্রিজ দরকার, আমাদের আসা যাওয়া করা অসুবিধা হয়। নদীর দুই তীর পর্যন্ত সড়ক পথ নির্মিত হলে ব্রিজ নির্মাণের কথা জানায় এলজিইডির এই কর্মকর্তা। আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম, পরে ফিজিবিলিটি স্টাডির জন্য বিশেষজ্ঞরা আসছিলেন। ও জায়গায় রাস্তা না থাকার কারণে ফিজিবিলিটি স্টাডির আওতায় পড়ে নাই। ভবিষ্যতে রাস্তা হইলে পরে ব্রিজ করা যাবে। সড়ক তৈরি করে ব্রিজ নির্মাণে এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। জুবাইর রহমান, জিটিভি নিউজ।